আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের ভেতর থেকেও আল্লাহ কিছু মানুষকে বাইর করার জন্য জাহান্নামের ভেতরে মুমিনে আসিকে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের কষ্ট দান করবে। জাহান্নামের ভেতর থেকে সে চিৎকার করবে, আল্লাহ তাআলা লয়, ওরা চিল্লায় কেন রে, ওদের আমার কাছে নিয়ে আয়। তো জাহান্নামের ভেতর থেকে বাইর কইরা দুইজনকে আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ ধমকি দিয়ে বলবেন, এত চিল্লাও কেন, যাও চুপচাপ থাকবা, দোজখে যাও। এই দুইজন দোজখের দিকে যাবে, আর এর ভেতর থেকে একজন আবার ফিরে ফিরে চাবে। আল্লাহ তাআলা বলবেন, ফিরা ফিরা চাস কেরে? বান্দা বলবে, ডেকে আনছেন, আপনি তো অনেক দয়াওয়ালা, যদি আপনি আবার রহম করেন, এর লেগে আপনার রহমত পাওয়ার আশায় ফিরা ফিরা চাই। আল্লাহ বলবেন, আমার রহমতের উপরে তোর ঈমান আছে, তোকে মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। আর একজন তাকাবে না, সামনে চলতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, এক সময় আল্লাহ তারেও ডাক দিবেন, এই আমার রহমতের উপরে তোর ঈমান নাই, চাস না কেন আমার দিকে, তাকাস না কেন? বান্দা বলবে, আল্লাহ দুনিয়ায় তোমার হুকুম মানি নাই, এ কারণে দোজখে আসছি, আজকে দোজখে যাওয়ার হুকুম দিছ, এইটা মাইনা একটা হুকুম তো পালনকারী গোলাম হইতে চাই, এ কারণে দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর সম্মান আছে রে, যা, তোরে মাফ করে দিলেন। আল্লাহ তাআলা উসিলা খাড়া করবে। তাওহীদের অনেক দাম। তাওহীদওয়ালা একজন মুমিনকে আল্লাহ তাআলা মৃত্যুর আগে তাকে আল্লাহ তাআলা ক্ষমা চায় না সে আল্লাহর কাছে, কিন্তু তার ঈমান আছে, গুনাহ লইয়া কবরে চলে গেছে, ঈমান আছে। কিছু মানুষ আছে ইবাদত করে না, কিন্তু তাদের ঈমান আছে, ওয়াজ মাহফিল করায় কিন্তু নিজে নামাজ পড়ে না, আছে না কিছু? এই সংগঠনে নাই, আছে অনেক সংগঠনে। মাহফিলের দিনও হেরা মাগরিব এশা পড়ে না, ওয়াজ করাইতেছে, ঈমান আছে, তা আমল নাই। পাওয়া যায়, ঈমান আছে, আমল নাই। আলেমকে গালি দিলে পরে তার দেহে জ্বালাপালা উঠে, কারণ আলেমের প্রতি মুহাব্বত আছে তার। নিজের ছেলেরে মাদ্রাসায় দেয় নেই, কিন্তু মাদ্রাসার দিকে কেউ আর চোখে তাকাইলে তার গায়ে লাগে, ঈমান পুখতা, ঈমান আছে। পাশে দাঁড়ায় যায়, এই তুই কে রে? আল্লাহর নবীর ঘরের দিকে তাকানো, চোখ লাগাই দেবো তো, এত ঈমান, কিন্তু নিজে আমল করে না। এইরকম মুমিনে আসি যারা, তাদেরকে আল্লাহ দোজখে ফেলার আগে, মুসলিম শরীফে আছে কিতাবুল ঈমান, তাকে দোজখে জাহান্নামে ফেলার আগে আল্লাহ তাকে এক ধরনের মওত দান করবে, অর্থাৎ তার হিস শক্তি, ইহসাস শক্তিকে কেড়ে নিবে, অজ্ঞান করে ফেলবে, তাকে অজ্ঞান করে দোজখের আগুনের ভিতরে ফেলাই দিবে। ডাক্তার যেমন অপারেশন করার সময় অজ্ঞান করাইলে অজ্ঞান করে লয়, আর অজ্ঞান যারা করায় তাকে কাটতে থাকে, কিন্তু রোগীর খবর থাকে না যে আমার ওপেন হার্ট সার্জারি হইতেছে, হ্যাঁ খবর নাই। তার পায়ের হাড্ডি সহ কাটতেছে ড্রিল মেশিন দিয়ে, কিন্তু তার অজ্ঞান অবস্থার কারণে তার হাড্ডি কাটা হইতেছে, এটা সে বুঝে না। তার পায়ের রক কেটে হাড়ে লাগাইছে, এক জায়গার চামড়া কেটে আর এক জায়গায় প্লাস্টিক সার্জারির জন্য চামড়া লাগাইছে, জানাও না কেন? অজ্ঞান করছে তারা।
কিন্তু যখন জ্ঞান আসে তখন বুঝে তার উপর দিয়ে একটা কিয়ামত হয়ে গেছে, এটা সে বুঝতে পারে। মুমিনকে যখন আল্লাহ তাআলা দোজখে ফেলবেন এরকম অজ্ঞান করে ফেলায় দিবেন। ইমানের দাম, বেঈমানও দোজখে আছে, ইমানদারও দোজখে আছে, ব্যবধান আছে কিছু। বেঈমান দোজখের ভেতরে আছে, জীবন্ত জাগ্রত, তার হিস শক্তি সহ দোজখের আগুন বরদাস্ত করতেছে। আর মুমিন তার ইমান একটু ভালো এর লেগে হেরে অজ্ঞান করে নিচ্ছে, অজ্ঞান করে দোজখের ভিতরে ফেলে দিচ্ছে। এবার তার দেহটা আগুনের ভেতরে পড়তেছে, কারণ মুমিন কালেমাওয়ালার দোজখে জাহান্নামের জিন্দেগিটা এটা তাজকিয়াতান, এটা তাকে পবিত্র করার জন্য। দুনিয়াতে সে মাহফিলে যায় নাই, এক ফোঁটা চোখের পানি ফেলে নাই, মৌলবীর কাছে একটু তওবা করে নাই, একটা নেক কাম করে নাই, গুনাহগুলা আমল নামার থেকে সরায় নাই, ময়লা শুদ্ধা কবরে গেছে। যেহেতু গুনার ময়লা আছে, তাজকিয়াতান, তাকে আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, দোজখে ফেলবেন আল্লাহ তাআলা তাজকিয়াতান। তার গুনাহের ময়লা যদি সে দুনিয়ার থেকে চোখের পানি দিয়ে সাফ করে আইতো, আজকে তার দোজখের আগুনে জ্বলা লাগতো না। তার যদি চোখের পানি থাকতো, তার চোখের পানি থাকলে তারে দোজখে দিত না, কারণ চোখের পানিওয়ালাকে দোজখে দিলে দোজখ নিভে যাইব। চোখের পানির পাওয়ার দোজখের আগুনের আগুন নিভানোর পাওয়ার, চোখের পানি। চোখের পানিও নেই, হারা জনম খালি ক্যাসিনোতে করছে, কোনোদিন ওয়াজে যায় এক ফোঁটা কান দেও নেই, চোখের পানি নাই। এই যার চোখের পানি নাই, দুনিয়াতে সে পবিত্র হয় নাই, এবার তাকে দোজখের ভেতরে ফেলে তাজকিয়াতান, তাকে পবিত্র করার জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। তাকে জাহান্নামের আগুনে জইলা পুইরা যখন তার গুনাহগুলা ঝইরা যাবে, এবার গুনার ময়লা নাই, শাস্তি শেষ। আল্লাহ তাআলা বান্দার পুরা দেহটাকে দোজখ থেকে বাইর করে আবার হিস শক্তি দান করবে। যখন ইহসাস শক্তি আসবে তখন বুঝবে যে কত কঠিন আযাব তার হয়েছে। এই কঠিন আযাব যখন বুঝা, যখন বান্দা টের পাবে যে এবার তো বুঝছে রে, এবার তাকে আল্লাহ তাআলা নহরে হায়াতের পানি দিয়ে গোসল দিবে। গোসল দিলে পুরা দেহটা এটা আবার সুন্দর শুভ্র সুন্দর জান্নাতের উপযুক্ত নর নারী দিয়ে পরিণত হবে। আল্লাহ তাআলা মেহমান বানায়া জান্নাতের দুলহান বানায় করে জান্নাতে ঢুকায় দিবে দৌলতে ইমানের বদলায়। ইমান ইমান যেন নষ্ট না হয়। যাদের ইমান নষ্ট হয়েছে এগুলো হইল নিচে থাকবো, চিরস্থায়ী দোজখে, নিচের দিকে। দোজখের মোট 7টা স্তর। এর প্রথম স্তরে থাকবে মুমিনে আসি, গুনাহগার মুমিন, যাদের বাইর করা হইব। দোজখে দিছে তাজকিয়াতান, আবার বাইর করবো, এর উপরেই রাখবো, যা বাইর করলাম একটা একটা বের করে দেবে। দ্বিতীয় তৃতীয় স্তরে থাকবে ইহুদ নাসারা, বাইরই নাই। 3 নম্বর স্তর, 4 নম্বর স্তর, 4 নম্বর স্তরে থাকবে সাবিঈরা, সূর্য পূজারী যারা, তারা। 5ম স্তর যেখানে ভয়ঙ্কর আযাব, এখানে থাকবে মাজুসিরা, মাজুসি অগ্নি পূজকরা, সূর্য পূজক ইহুদ নাসারা, এদের চাইতে মাজুসিরা নিকৃষ্ট। আকিদাতান ওয়া আমালান, আকিদাগতভাবেও তারা নিকৃষ্ট, কুকর্মের দিক দিয়েও তারা ইহুদ নাসারা সাবির চাইতে নিকৃষ্ট। এ কারণে নিচে 5ম স্তরে মাজুসি, নিকৃষ্ট হালত কি তাদের?
তাদের নিকৃষ্টতা পড়লে বই বন্ধ করে রাখতে হয়, আর পড়া যায় না। তার ভেতরে একটা নিকৃষ্টতা হলো এই, স্বামী স্ত্রী বিয়ের পরে যদি পয়লা বাচ্চা মেয়ে হয় তাইলে তাদের সংসার টিকে, আর যদি প্রথম বাচ্চা ছেলে হয় তাইলে অটোমেটিক তাদের বিয়ে ভেঙে যায়। স্বামী বেচারারে পানি দেয় মাথায়, আর কয় থাক আর একটা বউ তোরে হাইনা দেবনি, পোলা যেহেতু এই গেছে। আর মেয়েটাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় মহল্লাবাসী, এলাকাবাসী। আহ, তোরে খোদায় কত ভালোবাসে রে, তোর লেগে আল্লাহ তাআলা আমাকে খোদায় তোরে একটা ইনটেক স্বামী দিছে, যে স্বামীর গায়ে কোনো পুরুষের হাত লাগে না। তোর স্বামীরে জন্মের দিন থেকেই তুই হাতায়া পালবি। আর মা আর সন্তানের ভেতরে তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। নাউজুবিল্লাহ। এইরকম ঘৃণ্য নিকৃষ্ট আকীদা আমল থাকার কারণে দোজখও তাদের নিকৃষ্ট, পঞ্চম স্তরে থাকবে দোজখের। ষষ্ঠ স্তরে থাকবে মুশরিকিন, যারা বহুত্ববাদ পূজারী, যারা ৩৩ কোটি দেবতা বানাইছে। এমন কোন জিনিস নাই যারা দেবতা বানায় পূজা করে নাই, লিঙ্গ কুমারীর থেকে শুরু করে সব বানাইছে। এই যে বহুত্ববাদ যাদের, এরা মাজুসির চাইতে নিকৃষ্ট। এ কারণে এরা থাকবে দোজখের ষষ্ঠ স্তরে। আর সপ্তম স্তরে থাকবে মুনাফিক। কারণ মুনাফিকরা উপরের যত মুশরিক আছে, ওই মুশরিকগুলা তো মুশরিক হিসেবেই বসবাস করছে। আর মুনাফিকরা হলো দাবি করছে মুমিন, কিন্তু ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করেছে, নাসারার এজেন্ডা বাস্তবায়ন করেছে, সাবির এজেন্ডা বাস্তবায়ন করেছে, মাজুসির এজেন্ডা বাস্তবায়ন করেছে। মুশরিকিন বহুত্ববাদীদের এজেন্ডা একত্ববাদের ভূমিতে বাস্তবায়ন করার ঘৃণ্য অপরাধে তারা অপরাধ। থাকে রসুলের পিছনে, মদিনায় নবীর পিছে নামাজ পড়ে, আর এজেন্ডা বাস্তবায়ন করে ইহুদির। এ কারণে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এ কারণে মুনাফিকরা থাকবে হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিক 16 বছর আওয়ামী লীগ মাজুসি আর মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। প্রথম করেছে শিখা চিরন্তন আর অনির্বাণ নামে অগ্নি পূজকের সংস্কৃতি মুসলিম ভূখণ্ডে চালু করার মেহনত। তারা শিখা চিরন্তন, অনির্বাণ এগুলো বানাইছিল শেখ হাসিনা। কিন্তু মৌলবীরা যখন আগুন পূজার ঘৃণ্যতা জাতির কাছে বলে দিছে, আওয়ামী লীগের জ্বালানো শিখা চিরন্তন আর অনির্বাণে মানুষ যাওয়া তো দূরের কথা, এই দেশের কোথাও পেশাব করার জন্য যায় না, কখনো যায় নাই। এরপরে 16 বছর তারা একত্ববাদের জায়গায় হিন্দুত্ববাদ, বহুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি করেছে। আমার সন্তানকে আল্লাহ না শিখায় গোমাতা শিখাইছে। শিক্ষা সিলেবাসকে তছনছ করে দিয়েছে। এক আল্লাহর পরিচয় যেন কেউ না জানে। আর কাদিয়ানি নিয়ত প্রতিষ্ঠা করে কাদিয়ানিদেরকে আগায় দিয়ে আমার সন্তানকে নবী ভুলাইয়া দিয়েছে। নবী চিনে না, আমার সন্তান কোরআন চিনে না, আমার প্রজন্ম ওরা কোরআন চিনে না। ওরা নাস্তিকতার আঘাতে ওরা এতটাই ক্ষতিগ্রস্ত যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে কোরআনের উপরে পা রাখে, কোরআনের উপরে পেশাব করার অপরাধ মুসলিম ঘরে জন্ম নেওয়া কালেমা ওয়ালাই করে। নাউজুবিল্লাহ। আর আল্লাহর রাসূলকে সন্ত্রাসী বলে গালি দেয়, নবীজিকে
বরণ না করে নবীজিকে আক্রমণ করে মুসলমানের আওলাদ। আল্লাহর রাসূল বলে, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মত তো সব জান্নাতে যাবে, কিন্তু উম্মতের ভেতরে বেশদারি যারা দাবি করছে মুসলিম কিন্তু আবার আসলে অস্বীকারী, এইগুলা জান্নাতে যাবে না, এগুলো দোজখে যাবে। একেবারে জাহান্নামের নিম্ন স্তরে তাদের থাকার জায়গা হবে। ভাব ধরবো এক নাম্বার বুজুর্গের, কাম করবো সব ইহুদ নাসারা, সাবি মজুসি ও মুশরিকের। যেমন আওয়ামী লীগের নেতারা আগে যখন মাইক পাইতো তখন তারা বলতো আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমাদের নেত্রী 70 রাকাত নফল নামাজ পড়ে, আমাদের নেত্রী আল্লাহ প্রেমিক, খোদার ঘর করছে সব উপজেলায় একটা মডেল মসজিদ। কত আল্লাহরে ভালোবাসে যে আল্লাহর ঘর করে। আমাদের নেত্রী হজ উমরা করে, হিজাব পড়ে, এই পর্যন্ত জামা পড়ে, কোরআন তেলাওয়াত করে, ইশরাকের নামাজ না পড়ে জয় নামাজ থেকে ওঠে না। এগুলা হলো বক্তব্য। কিন্তু দেশে যারা একাত্মবাদ শিখায় তাদেরকে জেলখানায় বন্দী করে, তাদের গলায় রশি লাগায় ফাঁসি দিয়ে মারার চক্রান্ত করে, শেখুল হাদিস আলেম উলামার চরিত্রের উপরে আঘাত করে। উপরে তো সুন্দর মুমিনের যত মাইকিং আছে সব, ভিতরে সব হলো মুশরিকদের এজেন্ডা, গোমাতা। আমরা উলামায়ে কেরাম এগুলো বলি জাতির কাছে। এ কারণে 44টি থানায় নাই যারা মুফাসসির কোরআন বলে আর আকীদা বলে ইসলামের, তাদের লিস্ট থানায় জমা দিয়ে তাদেরকে এলাকায় এলাকায় মাহফিল করা বন্ধ করেছে। এটা কি? এটা চক্রান্ত হলো তাওহীদ প্রতিষ্ঠায় বাধা। অথচ 17 কোটি মুসলমানের দেশে তাওহীদবাদীরা নির্যাতিত আর নাস্তিকেরা উদ্ভাসিত। তারা হলো ক্ষমতার স্বাদ আস্বাদন করেছে, আর যারা তাওহীদবাদী তাদেরকে জেলখানার স্বাদ আস্বাদন করাইছে। সব নবীদের মেহনত ছিল, 1 নম্বর মেহনত তাওহীদ প্রতিষ্ঠা করো, ঈমান রক্ষা করো, জাতিকে ঈমান শিখাও। 1 নম্বর এজেন্ডা নবীদের। এ কারণে নবীর নায়েব যারা উলামায়ে কেরাম, তাদেরও এজেন্ডা জাতিকে তাওহীদ শিখাও, এটা তাদের এজেন্ডা। এই এজেন্ডা নিয়েই আলেমরা শাপলা চত্বরে গিয়েছিল। 13 দফা যা ঈমানের, মুসলমানের ভূমিতে ঈমান ঠিক করার দফা ছিল, আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষার দফা ছিল, খাতমে নবুয়ত রক্ষার দফা ছিল। কারণ নায়েবে নবীর কাজও হলো তাওহীদ শিখাও। প্রতিটা মুসলমানের দায়িত্ব তোমার মুসলিম ভাইকে তাবলীগের মাধ্যমে তাওহীদ শিখাও। তাবলীগেরও 1 নম্বর উসুল ঈমান, তাওহীদ 1 নম্বর উসুল। কারণ কোন রকম যদি তাওহীদটা কেউ কবরে নিয়ে যেতে পারে তাও জান্নাতের আশা করা যায়। তবে মনে রাখতে হবে জাহান্নাম কোনো সাধারণ জায়গা নয়, এটা বড় কঠিন জায়গা। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, এটা কোনো মুমিনের বসবাসের জায়গা না। কেউ যদি এটা চিন্তা করে বসে থাকে, আরে একদিন তো জান্নাতে জামুই, নিজের মত মতো একটু চল্লা লই, মনে রাখতে হবে দোজখের আগুন আমার থাকার জায়গা না।
জাহান্নামের আগুন, জাহান্নাম কোনো বসবাসের জায়গা না। এক সেকেন্ড জাহান্নামের আগুন বরদাস্ত করার ক্ষমতা আমাদের নাই। মোমবাতির আগুন বরদাস্ত ক্ষমতা আমাদের নাই। দোজকের আগুন আবার কেমনে বরদাস্ত হবে? দুনিয়ার আগুনের মতো তো দোজকের আগুন না। দুনিয়ার আগুনে উপকার আছে, দোজকের আগুনে কোনো উপকার নেই। দুনিয়ার আগুন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের উপকার করে, জাহান্নামের আগুনে কোনো উপকার নাই। দুনিয়ার আগুন মানুষকেও ক্ষতি করে, সকল প্রাণীকুলকে ক্ষতি করে, মুমিন মুশরিক সবাইকে জ্বালায়। কিন্তু আখিরাতের আগুন, জাহান্নামের আগুন শুধুই মাত্র গুনাহগারকে আর মুশরিককে, বেঈমানকে জ্বালাবে। মুমিন দেখলে দোজক চিৎকার করে কাঁদতে থাকবে। হাদিসে আছে পুলসিরাতের উপর দিয়ে যখন মুমিনরা যাবে, জাহান্নাম নিচে থেকে চিৎকার করে বলবে, হে মুমিন, তুমি একটু তাড়াতাড়ি করে দোজকটা পার হয়ে জান্নাতে ঢুকে যাও, কারণ তোমার ঈমানের আলোয় জ্যোতিতে আমি নিভা যাইতেছি। তোমার জ্যোতি আমাকে নিভায়া দিচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি যাও। মুমিনের আমলের পাওয়ার, মুমিনের চোখের পানির পাওয়ার, মুমিনের খায়রাতের পাওয়ার দোজক নিভায়া দিবে। হাদিসে আছে বান্দার চোখের পানি দোজকে ছিটা দিলে দোজক পিছনে চলে যাবে। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, ওনার আমলে ওনার পাশের মহল্লায় এক ভিক্ষুক ছিল আর একজন দানবীর ছিল। ভিক্ষুকের কাম ডেলি ভিক্ষা করা, আর দানকারী যে ছিল সে ডেলি দান করত। এই ভিক্ষুক হঠাৎ করে কয়েকদিন যায় না, দানবীর লোকটা তার জন্য প্রতিদিন টাকা রাখে, কিন্তু সে যায় না। 4-5 দিন হয়ে গেছে, দানবীর লোকটা চিন্তা করতেছে ভিক্ষুক আসে না কেন, ওর মনে হয় কোনো অসুখ হয়েছে। এই লোক ভিক্ষুকের বাড়ি গেছে, ভিক্ষুকের বাড়ি যায় দেখে আসলেই অসুস্থ। তা তারে দেখভাল করছে, ইয়াদাত করছে, আর সে যে কয়দিন টাকা জমা করছে, এই জমা টাকা নিয়ে গেছে, নিয়ে যায় কয় নেন টাকাগুলা ডেলি রাখি, আনতে যান না, দিতে আইছি, রাখেন। 5 দিনের টাকা একসাথে ভিক্ষুকরে দিছে, ভিক্ষুকের তো লাভই হয়েছে, ঘরে বয়ে টাকা হয়েছে। কিন্তু ভিক্ষুক সেই দানশীল লোকটাকে বলে, এ আল্লাহর বান্দা, টাকা দিতে আইছেন ভালো কথা, আমার একটা আরজি আছে আপনার কাছে। আরজিটা হলো, আমার কোনো আপনজন নাই, ভাই বেরাদার রক্তের বন্ধনের আমার কোনো আপনজন বাঁচা নাই। আপনি যেহেতু 5 দিন পরেও আমার খবর নিতে আমার বাড়িতে আইছেন, আপনি আমার আপনজন, সুতরাং আমি মরে গেলে আমার লাশটা আপনি কবরে নামায়। আল্লাহর কি ইচ্ছা, এই ভিক্ষুক ওই রাত্রি মরেও গেছে। থানবী বলেন যে এই লোক সকালবেলায় খবর পায়, হ্যাঁ দাফন কখন আসছে। লাশটা নিয়ে যখন কবরে নামছে, পকেটে সরকারি কাগজ একটা ছিল, এটা কবরের ভিতরে ওনার অজান্তে পড়ে গেছে, কবর থেকে উঠে গেছে, দাফন শেষ। পরে দেখে কাগজটা নাই। আলেমদেরকে ডাইকে বলে,
জরুরি কাগজ পড়ে গেছে মনে হয়, এটা উঠানো জায়েজ আছে নি? তো ওলামায়ে কেরাম মশওয়ারা দিছে, পুরা কবর খুলো না, একটু মাটি সরাই আগে দেখো লাইট লুট দিয়ে আছে নি কাগজটা, যদি থাকে তো উঠাও, চেষ্টা করো ওই জায়গা দিয়ে মাটি সরাই উঠাও। একদিক দিয়া মাটি একটু খুলছে, কিন্তু আল্লাহর কি কুদরত, দেখে যেখান দিয়া খুলছে ঠিক ওই জায়গায় কাফনের কাপড়ের উপরে কাগজটা কে যেন যত্ন করে রেখে দিছে, কাগজটা বাইর করছে। বাইর তো করছে, কিন্তু কাগজ বাইর করার সময় এই কবরের ধারালো বাঁশের আঁচড়ে এর হাত ছিলা গেছে। এই যে ছিলছে যে, এটা আর ভালো হয় না। মাস চলে যায়, 6 মাস চলে যায়, ভালো হয় না। পানির ভিতরে দিয়ে রাখলে একটু আরাম লাগে, উঠাইলি জ্বালা যন্ত্রণা, ওষুধ খায় কাম হয় না। মহল্লার লোকেরা বলে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যমুনার বুজুর্গ বাচ্চা আছেন, তুমি মুহাদ্দিসে দেহলভীর কাছে যায় দোয়া লও, তিনি যদি দোয়া করেন তাহলে হতে পারে ভালো হয়ে যাবে। লোকটা আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কাছে যায় নিজের কাহিনী বর্ণনা করলো, এমন 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 ভাবে আমার হাতে জ্বালা পোড়া হয়েছে, এটা ভালো হয় না। মুহাদ্দিসে দেহলভী তাকে বলে, এ আল্লাহর বান্দা, তোমার হাতে যে আঁচড়টা লেগেছে এটা দোজকের আযাবের আঁচড়, অর্থাৎ এই মাইয়িতকে কবরে রাখার পরে এক মুহূর্তের যে আযাবটা তার উপরে হয়েছে, ওই আযাবের যে আঁচড়টা বাঁশে লাগছে, বাঁশ থেকে সে আঁচড়টা তোমার হাতে লাগছে। সুতরাং মওত পর্যন্ত তোমার এই যন্ত্রণা ভালো হবার নয়, এটা আর কখনো ভালো হবে না। এই কথা শোনার সাথে সাথে এ দানকারী লোকটা হাউমাউ করে কান্না শুরু করেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, ওগো আল্লাহ, কবরের আযাবের আঁচড় বাঁশে লেগেছে আর বাঁশের আঁচড় আমার হাতে লেগেছে, এইটার যন্ত্রণা যদি এত হয়, না জানি জাহান্নামের আগুনের যন্ত্রণা কত। আল্লাহ, ওগো আল্লাহ, তুমি কিন্তু আমাকে দোজকে ফেলো না। আল্লাহ, আমি তোমার কাছে দোজক থেকে পানাহ চাই, জাহান্নাম থেকে পানাহ চেয়ে যখন এ লোকটা রোনাজারি করতেছে আর তার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছে, মুহাদ্দিসে দেহলভী এ লোকের চোখের পানি টান দিয়া নিয়া তার জ্বালা পোড়ার জায়গাটার ভেতরে মুইসা দিছে। যখনই চোখের পানি এখানে লাগায় দিছে, সাথে সাথে জ্বালা পোড়া বন্ধ হয়ে গেছে। মুহাদ্দিসে দেহলভী ওনার ছাত্রদেরকে বলে, এই লোকের যে হাতের অসুস্থতা ভালো হইল মুহূর্তে, এইটাকে কিন্তু তোমরা কেউ মুহাদ্দিসে দেহলভী আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভীর কারামত মনে কইরো না, এটা আমার কারামত নয়, এটা জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে রোনাজারি করনেওয়ালা বান্দার চোখের পানির কারামত। চোখের পানি ওটা তো দোজকরেই নিভায়া দিবে, দোজকের আগুনের আসর নিভাবে না। জাহান্নামে যাওয়ার এরাদা কইরা গুনার কাম করার কোনো সুযোগ নেই, যাই যেমনই কিছু সময় না, ওইটা আমার থাকার জায়গা না। তাই যদি সরাসরি জান্নাত পর্যন্ত দেখা শুননা বুঝা চইলা যাইতে চাই, তাইলে দরকার নবীরা আরেকটা জিনিস নিয়ে এসেছেন, ইলমে দ্বীন।
ইলমি দিন হলো জান্নাত পর্যন্ত দেখে শুনে চলে যাওয়ার রাস্তার নাম এবং চক্ষুর নাম, যার দ্বারায় মানুষ নিরাপদে জান্নাত দেখে দেখে জান্নাতের দরজায় হাজির হয়ে যাবে, তার নাম হলো ইলমি দিন। অর্থাৎ ইলমি দিনের আলোয় বান্দা হালাল হারাম দেখে দেখে চলবে, দোজখের গর্ত দেখে দেখে চলবে, জান্নাতের পথ দেখে দেখে আল্লাহর জান্নাতের গেটে যায় দাঁড়াবে। এই আল্লাহ পর্যন্ত নিরাপদে পৌঁছতে বান্দার যে জরুরত আছে আলোর, এই আলোর নাম হলো ইলমে দিন। আর এই সকল নবীরা তাওহীদের সাথে ইলমে দিন নিয়ে আগমন করেছেন। বাবা আদমের কাছেও আল্লাহ তাআলা ইলম পাঠিয়েছেন, আল্লামা আদমাল আসমাআ কুল্লাহ। যত পয়গম্বর আসছে সকল পয়গম্বরকে আল্লাহ তাআলা ইলম দান করেছেন। আমাদের নবীজিকেও আল্লাহ তাআলা ইলম দান করেছেন। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ তাআলা আউয়ালিন ও আখিরিনের ইলম আমাকে দান করেছে। আল্লাহর রাসূল চলে গেছেন কিন্তু উম্মতকে ইলম দিয়ে গেছেন। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। হে উম্মত, আমি চলে গেলাম কিন্তু ইলম যেটা দিয়ে গেলাম এই ইলমের আলোয় আলোয় চললে তোমরা ভ্রষ্ট হবে না। এ কারণে জাতিকে নবীজি যে ইলম দিয়ে গেছেন সেই ইলম নবীজি বলে গেছেন, আমার উম্মতের কাছে আমার ইলম পৌঁছায় দাও। কতটুকুন পৌঁছাইবা? পুরাটা না পারো, একটি কথা হলেও ইলমি কথা আমার উম্মতের কানে দিয়ে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার ইলমের মহাদরিয়া মহাসাগর থেকে তুমি একটি কথা হলেও আমার উম্মতকে পৌঁছায় দাও। তাহলে কি হবে? এই একটি কথা তাকে দোজখ থেকে বাঁচাবে, এই একটি কথা তাকে চরিত্রওয়ালা বানাবে, এই একটি কথা তাকে বহুত্ববাদ থেকে বাঁচাবে, কাদিয়ানির আগ্রাসন থেকে বাঁচাবে। এই একটি কথা তাকে নাস্তিক মুরতাদের নীল নকশাত থেকে বাঁচাবে। এই একটি কথা তার ঈমান রক্ষা করার রক্ষা কবচে পরিণত হবে। কারণ নবীর একটা কথার মাধ্যমেও যার ইলমের চোখ অর্জন হলো, এই ইলমওয়ালা আর এই ইলম ছাড়া দুইজন এক সমান হতে পারে না। আল্লাহর রাসূল বলেন, লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। চক্ষুওয়ালা আর অন্ধ যেমন সমান না। যার কাছে ইলম আছে, আল্লাহর ঘোষণা, ইলমওয়ালা আর ইলম ছাড়া সমান না। লা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর। কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। যার কাছে ইলম নাই তারা কোনোদিন আলেমের সমান হতে পারে না। এই ইলমের কারণে আলেমের ঘুমের দাম পাবলিকের ইবাদতের চাইতেও অনেক বেশি দাম। এই নবীরা যে এই দুই জিনিস নিয়ে এসেছেন, তাওহীদ ও ইলমে দ্বীন, এইটার নায়েব হলো উলামায়ে কেরাম। নবী আর আসবে না, কিন্তু সাচ্চা তাওহীদ এবং সত্য ইলম যা আল্লাহর কাছে পৌঁছাবে, এই দুই জিনিস যুগে যুগে আলেমের কাছেই থাকবে। সুতরাং আলেম থাকবে যেখানে, জাতি থাকতে হবে সেখানে। আলেম নাই যেখানে, জাতি থাকবে না সেখানে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন। এ মাজমাকে আল্লাহ কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।